তুরস্কের পার্লামেন্টে বাজেট অধিবেশনের শেষ দিনটি রীতিমতো উত্তেজনা আর বিশৃঙ্খলার দিনে পরিণত হয়। রবিবার ২১ ডিসেম্বর শাসক দল একে পার্টি ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএসপির সংসদ সদস্যদের মধ্যে হঠাৎ করে তর্ক শুরু হয়। শুরুতে বিষয়টি ছিল কথার লড়াই, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয়। ভিডিও ফুটেজে দেখা যায় পার্লামেন্টের ভেতরেই একে অপরকে ধাক্কা দেয়া, ঠেলাঠেলি করা এবং ঘুষি ছোড়ার মতো দৃশ্য, যা সাধারণত সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানে খুব কমই দেখা যায়। দুই দলের এমপিদের এই সংঘর্ষ দেখে অন্য সংসদ সদস্যরাও দৌড়ে এসে জড়িয়ে পড়েন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ অধিবেশন মুলতবি ঘোষণা করতে বাধ্য হন। কিছুক্ষণ পর আবার অধিবেশন বসে এবং দীর্ঘ নাটকীয়তার মধ্যেই শেষ পর্যন্ত ২০২৬ সালের জাতীয় বাজেট পাশ করা হয়। বাজেট পাশ হলেও এই সংঘর্ষের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে দেশের অর্থনীতি ও জনগণের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা, সেখানেও যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছাবে? তুরস্কের পার্লামেন্টের এই ঘটনা তাই শুধু একটি মারামারির খবর নয়, বরং গণতন্ত্রের ভেতরের উত্তেজনা ও রাজনৈতিক বিভাজনের একটি স্পষ্ট চিত্র।